চাঁদপুরের সরবরাহ কম থাকায় মাছের বাজারে চড়া দাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন জাহিদুল ইসলাম ভূঁইয়া। জাহিদুল, আজ ঘাটে মাছের সরবরাহ কেমন দেখছেন? সেই সাথে ইলিশের পাইকারি ও খুচরা দাম নিয়ে এখন কেমন, ক্রেতা বিক্রেতারা আসলে কি বলছেন সে সম্পর্কে একটু জানাবেন। শাওন, চাঁদপুর বড় স্টেশন মাছঘাট এটি বাংলাদেশের একটি অন্যতম বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র। এখানে একটি আন্তর্জাতিক মানের মৎস্য প্রসেসিং সেন্টার রয়েছে। তবে গত কয়েক বছর আসলে মাছ সরবরাহ ঘাটে কিছুটা কম। তবে এই মৌসুমে আসলে যে পরিমাণ ইলিশ ঘাটে আসার কথা তা একেবারেই কম আসছে। অর্থাৎ অন্য বছর প্রতিদিন গড়ে চাঁদপুর এই বড় স্টেশন মাছঘাটে প্রায় 1300 থেকে 1500 মন ইলিশ এই ঘাটে সরবরাহ হতো, যা এই বছর দাঁড়িয়েছে 50 থেকে 70 মন। এছাড়াও আমি আপনাকে জানিয়ে রাখি, চাঁদপুরে কিন্তু বড় স্টেশন মাছঘাট ছাড়াও প্রায় 1.5 শতাধিক ইলিশ 1 কেজি দরের যে ইলিশ মাছ তা বিক্রি হচ্ছে 2600 থেকে 2800 টাকা, যা গত সপ্তাহের থেকে 200 টাকা কম। এছাড়াও 800 গ্রামের যে ইলিশ মাছ তা বিক্রি হচ্ছে 2200 থেকে 2400 টাকা। এছাড়াও 500 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে 1600 থেকে 1800 টাকা দরে। তবে আমি আপনাকে জানিয়ে রাখি, চাঁদপুরের বাজারগুলোতে কিন্তু দেশীয় প্রজাতির যে চাষের মাছ তা কিন্তু পর্যাপ্ত রয়েছে। তবে পর্যাপ্ত চাষের মাছ থাকলেও দাম কিন্তু একেবারেই চড়া রয়েছে। আমি কথা বলেছি ব্যবসায়ীদের সঙ্গে, তারা জানিয়েছেন আসলে মাছের সরবরাহ কম থাকাতেই কিন্তু দাম বৃদ্ধি তারা জানিয়েছেন। এছাড়াও কথা বলেছি ক্রেতাদের সঙ্গে, তারা জানিয়েছেন নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বিশেষ করে ইলিশ মাছের দাম বেশি হওয়াতে তারা স্বাচ্ছন্দ্যে ইলিশ ক্রয় করতে পারছে না। এছাড়াও যে বাজারে অন্য মাছ রয়েছে, আজকে চাঁদপুরে কাতল মাছ বিক্রি হচ্ছে 450 থেকে আকার বেঁধে 500 টাকা এবং রুই মাছ বিক্রি হচ্ছে আকার বেঁধে 350 থেকে 450 টাকা। এছাড়াও যেই পাঙ্গাস মাছ রয়েছে তা বিক্রি হচ্ছে 170 থেকে 200 টাকা এবং তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকা আকার বেঁধে বিক্রি হচ্ছে। তবে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে মাছের দাম কিছুটা কম রয়েছে, অর্থাৎ কেজি প্রতি 200 টাকা কম রয়েছে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে। আমি আপনাকে জানিয়ে রাখি, আসলে চাঁদপুরের যেই ইলিশ ঘাট রয়েছে, চাঁদপুর বড় স্টেশন মাছঘাট, এই মাছঘাটে এই ভরা মৌসুমে আসলে যেই পরিমাণ ইলিশ আসার কথা তা কিন্তু আসছে না। অর্থাৎ নদীতে জেলেরা মাছ ধরার জন্য যেই পরিমাণ জ্বালানি খরচ করে যায়, অনেক সময় আসলে তা পোষাতে পারছে না তারা। জেলেরা কিন্তু তারা ক্ষতির মুখে পড়ছে। তাদের নৌকার যে খরচ, তাদের নৌকার জ্বালানি খরচ, তাদের খরচ তারা তুলতে পারছে না। এছাড়াও আমি আপনাকে জানিয়ে রাখি, চাঁদপুরের যেই মৎস্য বণিক সমিতি রয়েছে তারা কিন্তু আমাদেরকে বলছে, যারা চাঁদপুরে আসলে মাছ ব্যবসা করে এবং যারা মাছ শিকার করে জেলে, তারা বলছে চাঁদপুরের নদীতে কিন্তু নাব্যতা সংকট রয়েছে। সাগর থেকে চাঁদপুরে মাছ আসার পথে প্রায় 25টির মতো ডুবোচর দেখা দিয়েছে, যেগুলো আসলে সরাসরি সাগর থেকে মাছ আসতে দেরি করছে, সরাসরি মাছ আসতে পারছে না। এছাড়াও আমি আপনাকে জানিয়ে রাখি, চাঁদপুরের যেই মাছঘাট রয়েছে, এখানে ব্যবসায়ীরা বলছে যদি মাছের সরবরাহ বৃদ্ধি হয় তাহলে দাম কিছুটা কমতে পারে। যে শাওন, এই ছিল চাঁদপুর থেকে আমার কাছে সবশেষ।